কোরআন কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা। উঠবেন না, নামাজের 10 মিনিট আগে ছুটি দেওয়া হয়, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা কার হাতে বলেন? নাকি আপনার হাতে? আপনারা তো বলেন জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার মালিক। আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক। কি বুঝলে? হ্যাঁ, জনগণ সকল ক্ষমতার মালিক। অথচ আল্লাহ বলছে সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ ছাড়া সকল ক্ষমতার মালিক কেউ। আমরা বহু ক্ষমতাধর দেখেছি, ফেরাউন দেখেছি, হামান দেখেছি, নমরুদ দেখেছি, 24-এ এসে স্বৈরাচারী শেখ হাসিনা করে দেখেছি। কি কর, কি পাকা পুক্ত, কি দুর্ধর্ষ, সব জেলে ঢুকাইয়া দিছে, চুরমার করে দিছে, হত্যা করে ফেলছে, 2000 লাশ সামনে ফেলে দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেনাবাহিনীদের দিলের মধ্যে ইলকা করে দিচ্ছেন, এই সেনাবাহিনী আর একটা গুলি চলবে না, উম্মত সব মেরে ফেললে হবে না, তোমরা বলো ম্যাডাম আমরা আর পারবো না। এই ঘটনাটা কে ঘটাইছে বলেন? কে ঘটাইছে বলেন? এই পরিবর্তনটা কে ঘটাইছে বলেন? জনগণ বলতেছে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই ছাত্রদের মাগুলো কান্নাকাটি করে বলতেছে আল্লাহ তুমি একটু সাহায্য করো, আল্লাহ আমার বুকের সন্তানটাকে নিয়ে নিছে, আল্লাহ তুমি একটু সাহায্য করো। আল্লাহর দরজা খুলে গেছে, সাহায্যের দরজা খুলে গেছে। জালিমের গায়ের মধ্যে আগুন লেগে গেছে, জালিম পালাতে বাধ্য হয়েছে, মাজলুমরা খুশি হয়েছে, জালিমরা নারাজ হয়েছে। আমার আল্লাহ নুসরাত করেছেন, আলেমদেরকে মুক্তি দিয়েছেন, সাধারণ মানুষদেরকে মুক্তি দিয়েছেন, আর জালিমরা জালিমদের পাওনা বুঝে পেয়েছে। এই কাজটা করেছেন কে? আপনার যখন পেটে ব্যথা হয় অবস্থা কি হয়? দুনিয়া সব কিছু তামারি করে ফেলা, বিছানায় গড়াগড়ি খান কি খান না। ডায়রিয়া হলে একবার টয়লেটে গেলে 2বার 3বার তার চেহারার দিকে তাকাতেই যায়, হাইতুন না কেন? তুমি না সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার মালিক, তাই সকল ক্ষমতার মালিক একটু ডায়রিয়া দিয়েছেন। পারমাণবিক বোমা চালালে পরে কি হবে? পারমাণবিক বোমা চালালে কি হবে? তাহলে বোঝা গেল জনগণ সকল ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে একজন, তিনি হলেন কে? আল্লাহ। সেটাই বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতা। তুমি কি করতেছ? তুমি ভারত নরেন্দ্র মোদী বসে আছো আর মুসলমানদেরকে জবাই করতেছ, মুসলমানদের মসজিদগুলোকে মন্দির বানাইতেছ, ইসরায়েল তুমি ভাবতেছ পারমাণবিক মাইরা ফিলিস্তিনিদেরকে ধ্বংস করে দেব। ডোনাল্ড ট্রাম্প তুমি 4 বছর লেগে বসছো, বেশি দিনের লেগে বসো নাই, এখন পয়সা কইতেছ ফিলিস্তিনিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। আরে আমার আল্লাহ তোকে তাড়িয়ে দিবে, তুমি আমরা ঠিক কিনা? কি পাইছো? এর আগে তো 4 বছর ছিল, মাঝখানে 4 বছর ছিল না, এখন আবার আসছো। এখন তো আরে আল্লাহকে পারমাণবিক ছাইড়া দে, আমার আল্লাহকে পারমাণবিক ছাড়লে কোনো ধ্বংস করতে পারবে? আমার আল্লাহ যদি করুণা ছাইড়া দেয়, আমার আল্লাহ যদি করুণা ছেড়ে দেয়, কি অবস্থা হবে? আমার আল্লাহর ক্ষমতার সাথে, আমার আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোন শক্তির তুলনা। কথা ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে কিছু প্রশ্ন করি। এই যে নান্দাল, এই নান্দালের মালিক কে? এই নান্দালের মালিক কে? আপনার বাবা, চাচা, এই সর্বনাশ
হুজুর কি কয়? নান্দালের মালিক বলে আল্লাহ। এই যে জায়গায় বসে আছে এই জায়গার মালিক কে? মাওলানা সাইদুর রহমান, মুফতি সাইদুর রহমান সাহেব হুজুরের বাড়ির মালিক কে? আমি যে বসে আছি এটার মালিক কে? চেয়ারটার মালিক কে? মাইকটার মালিক কে? আমার মালিক কে? কি বলে? বুঝে বলে সব আল্লাহ থাকতে পারে, কিন্তু দেশ চলবো বিবির কথা, হাসিনা বিবির কথা, কি কয় খালেদা বিবির কথা। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র নামটা যদি আল্লাহর হয়, ময়মনসিংহ মনে হয় কি কোন জাতীয় পার্টি, ঢাকা মনে হয় আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের, খুলনা মনে হয় জামাত ইসলাম, কি কম বাংলাদেশের মালিককে, পুরো বিশ্বের মালিককে, বঙ্গভবনের মালিককে, গণভবনের মালিককে, সংসদ ভবনের মালিককে, সুপ্রিম কোর্টের মালিককে। আজকে বঙ্গভবনে কার আইন চলে? কার আইন? আল্লাহর আইন চলে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সংবিধান কি? গণতন্ত্র, বাই দা পিপল ফর দা পিপল, মানুষের লেগে, মানুষের লেগে। বুঝলেন? আপনারা আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে পরে তারা বসে বসে খায়। তুমি আল্লাহ জাহান্নামে যাও, তোমার কাছ থেকে ভোট নিয়ে বসছে। সেই বঙ্গভবনে আমার আল্লাহর আইন প্রতিষ্ঠিত নয়। গণভবনের মালিক যদিও আমার আল্লাহ, সেই গণভবনে আইন, আল্লাহর আইন চলে না। পার্লামেন্টের মালিক যদিও আমার আল্লাহ, সেই পার্লামেন্টে আমার আল্লাহর আইন চলে না। আপনার আমার মালিক যদিও আল্লাহ, কিন্তু আমরা আল্লাহর আইন মানি না। আমাদের নান্দাইল থানার মধ্যে যে আছে, ওই থানার মতো আল্লাহর আইন চলে না। ওই থানার মতো আল্লাহর আইন চলে না। কার আইন চলে? ওই সংবিধানে যা লেখা আছে তার আইন চলে। মুসলমান, চোখ কান খুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। কেন বলে? জমিনটা আল্লাহ, বাড়িটা আপনার, মাতবুড়িটা যদি আমি করি কেমন হবে? আমি যদি বলি আপনার বাড়ির গেটটা পিছন দিক দিয়ে রাখবেন, হুজুর আপনার ওয়াজের স্টেজে মাছ বাড়ি, কিন্তু বাড়িটা মানব না, কি কন? আপনারা যদি তোর ক্ষেত ওইটা না, ওই জানেন ওইটা আরেক দিয়ে দিই, হুজুর মানব না। তা আপনার বাড়িতে আমি মাতবরি করে আমারটা মানবেন না? আল্লাহর জমিনে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই পচা গান্দা শেখ হাসিনা লেটা অমুক তমুক অমুকটা রাষ্ট্র চালায়, আপনারাই তো ভোট দেন। ভোট না দিলে ওরা ক্ষমতা পায় কিভাবে? চিল্লা বলেন। আপনারা যদি